একটা শাড়ি দিয়ে কিভাবে তোমরা সুন্দর করে একটা লেহেঙ্গা ডিজাইনের শাড়ি পরবে আজকে তোমাদেরকে আমি খুব সহজ করেই শেখাবো। আর এই যে শাড়ি টাইপিংটা দেখছো, এই ডিজাইনটা তোমরা এত ভালোবাসা দিয়েছো এবং এত বেশি কমেন্টস করেছো যে আরও একবার তোমাদেরকে দেখাতে এবং শেখাতে আমি বাধ্য হলাম। তো চলো, প্রথমেই আমি একটা ভিতরে ক্যানক্যান পরে নিয়েছি। ক্যানক্যান হলো এমন একটা স্কার্ট যেটা লেহেঙ্গার ভিতরে পরলে লেহেঙ্গার ঘেরটা ভীষণ বড় দেখায়। শাড়িটাকে ওপেন করার পর একদম পিছন দিকে দেখো এভাবে আমরা ক্যানক্যানের ভিতরে এখানে টাক করে নেব। তাতে করে কী হবে, পিছনে যে পেটিকোট বা ক্যানক্যান যেটা আছে সেটা দেখা যাবে না। পিছন থেকে যদি এভাবে তোমরা এখানে ক্যানক্যানটাকে কভার করে দাও, তারপরে দেখো বড় বড় করে ভাঁজ নেবে, নিচের দিকে লেন্থ চেক করবে আর তারপরে উপরে ক্যানক্যানের ভিতরে এক্সট্রা কাপড়টা দিয়ে দেবে। এবার বলি ক্যানক্যান কোথা থেকে পাবে? অনলাইনে, যে কোনো অনলাইনে পেয়ে যাবে। আর পারলে ক্যানক্যানের ভিতরে একটা পেটিকোট পরে রেখে দেবে। ক্যানক্যান কিন্তু খুব ইজিলি তোমরা ইউজ করতে পারবে, খুবই সুবিধাজনক একটা জিনিস, মিশোতেই পেয়ে যাবে খুব কম দামে। দেখো প্রথমে একটা একটা করে ভাঁজ আমি এখানে নিচের দিকে দেখে তারপরেই কিন্তু ওপরে পেটিকোটের মধ্যে টাক করব। তার কারণ নিচের দিকে লেন্থ যদি অগোছলো মানে অসমান দেখায় বা কোনো একটা ভাঁজ ওপরে কোনো একটা ভাঁজ নিচে হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। এবার বলি, ওপরে ভাঁজটা দেওয়ার পরে নিচে যদি মনে হয় যে একদম ঠিক হচ্ছে না, তাহলে ওপর থেকে নিচে একবার ঝুঁকে গিয়ে ওই ভাঁজটাকে তোমরা ঠিক করে নিতে পারো। এবার তোমাদের যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে এই ডিজাইনটা করতে পারো। আর সবথেকে বেশি কমেন্টস করেছো দিদি শাড়ির লিঙ্ক হচ্ছে মিশো থেকে নেওয়া, আর শাড়ি কোয়ালিটি মোটামুটি ভালো। তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো শাড়ি কোয়ালিটিটা কেমন। তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু বড় বড় করেই ভাঁজটা নিচ্ছি, তাতে করে আমাদের লেহেঙ্গার ঘেরটা অনেকটাই বড় দেখাবে। পারলে কিন্তু তোমরা ছোট ছোট করেও ভাঁজটা নিতে পারো। যেহেতু নিচের দিকে বর্ডারটা অনেকটাই বড় ছিল, সেক্ষেত্রে এই ধরনের ডিজাইনটা এই শাড়িতে ভীষণ ভালো লাগছিল। তোমরাও এরকম একটা নিতে পারো। এবার দেখতে পেলে আমি ওপর থেকে নিচের দিকে কীভাবে চেপে নিচ্ছি, তার কারণে এই যে ফোলা ভাব ছিল সেগুলোকে কিন্তু তোমাদের এভাবে হাত দিয়ে চেপে নিলে সুন্দরভাবে দেখবে এখানে বসে যাবে এবং ডিজাইনটা দেখতে তোমাদের সুবিধা হবে আর তারপরে পরতেও অনেকটাই সুবিধা হবে। একটা একটা করে ভাঁজ কিন্তু অবশ্যই তোমরা এভাবে রেডি করে নেবে। আর নিচের দিকে একটা জিনিস দেখো, আমি কিন্তু কোনো ভাঁজ ওপর নিচ করিনি, মানে প্রত্যেকটা ভাঁজের নিচের মাথা কিন্তু একদম সুন্দরভাবে সমান আছে। পারলে একটা জুতো পরে নিও ভিতরে, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যে পরে যখন জুতোটা পরবে যদি উঁচু হয়ে যায় সেক্ষেত্রে তো অসুবিধা দেখতে লাগে, তাই আগে থেকে একটা জুতো পরে তারপরে এইটা রেডি করে নেবে। দেখো একদম আমার স্কার্টটা রেডি হয়ে গেছে। যদি মনে হয় ঘুরে গেছে তাহলে পেটিকোটটা ধরে একটু ঘুরিয়ে দেবে, মানে ক্যানক্যানটা, তাহলে দেখবে সামনের দিকে ভাঁজগুলো চলে আসবে। এখন আমাদের অনেকটা শাড়ি আমি এখানে ছেড়ে রেখেছিলাম। এবার এটাকে কি করব, আঁচলটাকে রেডি করব। দেখো ডান হাত বাঁ হাত দিয়ে এভাবে তোমরা ধরে নিলে, বাঁ হাত দিয়েই আমি সবসময় চেষ্টা করি। সামনে দুটো আঙুলকে কাঁচির মতো বাড়িয়ে দিয়েছিলাম আর বুড়ো আঙুল দিয়ে এদিকে চেপে রেখেছি। ভাঁজগুলো যত সম্ভব পারবে একটু ছোট ছোট করে বানাবে, তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। আর দেখো এভাবে আমি জিগজ্যাগভাবে কিন্তু আঁচলটাকে রেডি করে নিচ্ছি, ঠিক সরু সরুভাবে। এই অবধি তো অনেকেই করলে। এবার বলো দিদি এখানে ধরতে পারি না, দেখো এখানে পার্টটা যে সরু ভাঁজ আছে সেই ভাঁজটাকে মেজারমেন্ট করতে পারো বা একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে এখানে ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে ধরে নিতে পারো। প্রথমে কি ধরেছো কোনো ম্যাটার করে না, পরে যে মিডিলে ভাঁজগুলো ধরছো সেগুলো অবশ্যই ছোট ছোট করে ধরবে। আর এখানে যখন রেডি হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে কিন্তু একটা সেফটি পিন আপ করে নিতে হবে। আর এই মাথায় যদি টাসেল দেওয়া থাকে সেগুলোকে হালকা হাতে নাড়িয়ে নিও, তাহলে দেখবে টাসেলগুলো বাইরে বেরিয়ে আসবে। এই উপরে আমি একটা সেফটি পিন আপ করে নিচ্ছি, তার কারণ নিচের দিকের ভাঁজগুলো আমাদের ধরতে সুবিধা হবে এবং এখানে সিকিওর থাকবে। দেখতে পাচ্ছ, দেখো এই যে সরু ভাঁজ এটাকেও মেজারমেন্ট করতে পারো। আর যদি মনে করো এখানে বড় ভাঁজ আছে তাহলে ঠিক একটা আঙুল, যেই আঙুলটা আগাচ্ছ সেই আঙুলটা আগিয়ে আগিয়ে যতটুকু কাপড় ধরতে পারছো ঠিক ততটুকুই এখানে ভাঁজটাকে রেডি করবে। দেখবে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভাঁজ রেডি হয়ে যাবে। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ডিজাইনের শাড়ি টাইপিং তোমরা পেয়ে যাবে। গায়ে হলুদে কীভাবে পরবে, বিয়েতে, রিসেপশানে, যারা ওকেশানে যাচ্ছ, এখন বিয়ে বাড়ির সিজন চলছে, তো তোমরা ভাবছো কীভাবে একটা ডিজাইন করলে আমাদেরকেও ভালো লাগে। তো এবং খুব সহজ করে আমরা নিজেরাই শাড়ি পরে নিতে পারি, তাহলে আমার চ্যানেল কিন্তু একবার তোমাদের ঘুরে আসতে হবে। ওখানে কিন্তু তোমরা নতুন নতুন অনেক ডিজাইন দেখতে পাবে এবং তার সাথে আমি খুব সহজ করে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরা পরে ফেলতে পারো শাড়িটাকে নিজেরাই দেখে দেখে। দেখতে পাচ্ছ আঁচলটাকে পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি আমার সামনে ডান কাঁধের উপর রেখেছি।
এখানে তোমাদের নিচের দিকে একবার চেক করে নিতে হবে যে আঁচলটা কতটা বড় রাখতে চাইছো। খুব একটা বেশি কিন্তু বড় রাখতে পারবে না। এবার ঠিক দেখো ব্লাউজের ভিতরে বাঁ হাতের উপরে একটা সেফটি পিন এখানে আমরা পিন আপ করে নেব। এটা ব্লাউজের ভিতর থেকেই সেফটি পিনটা তোমরা পিন আপ করে নেবে সুন্দর করে। দেখো যখন পিন আপ হয়ে যাবে তখন এই নিচের ভাঁজগুলো তোমাদের রেডি করতে হবে। এই যে এখানে যে ভাঁজগুলো তোমরা দিয়েছিলে আগে, এই ভাঁজগুলো একটা একটা হালকা হালকা করে টেনে টেনে এখানে বাইরে বার করে নেবে। এভাবেও রাখতে পারো, এটাও বেশ সুন্দর লাগে। কিন্তু দাঁড়াও, আমি আরও একটু ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে ভাঁজগুলো তো বার করে নিতে দাও। দেখো এই যে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার যারা মনে করছো আমাদের পেট দেখা যাচ্ছে, আমরা পেট দেখবো না, মানে দেখাবো না, তাদেরকে বলবো পিছন দিক দিয়ে এই কাপড়টাকে একবার টেনে বাইরের দিকে বার করে আনো, মানে বাঁ সাইডে কোমরের দিকে আনো। এই যে কোমরটাকে এখানে কিন্তু তোমাদের হাইট করে দেবে, ঢেকে দেবে। অনেকেই আছো যারা কোমর দেখাতে পছন্দ করো না বা পেটটা দেখা যাক সেটা চাও না, তাদেরকে বলবো এইভাবে একটা সেফটি পিন নাও আর ভাঁজটাকে পিছন দিক দিয়ে টেনে এনে ভিতর থেকে সেফটি পিনটা এখানে পিন আপ করে দাও। দেওয়ার পরে দেখবে এটা একদম সিকিওর থাকবে, একদম নড়চড় করবে না। এই যে পেটটা ঢাকা হয়ে গেল, আর ওপর থেকে এই ভাঁজগুলোকে হালকা করে একটু নিচের দিকে নামিয়ে দেবে, তাহলে তোমাদের পেটটা দেখা যাওয়ার আর কোনো চান্সই থাকবে না। আশা করি আজকের ডিজাইনটা বুঝতে তোমাদের কোনো জায়গাতে কোনো কিছু অসুবিধা হবে না। আরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আবারও কমেন্টস করো, নেক্সট ভিডিওতে আমি আবারও বলে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেটা আমি দেখিয়ে দেব। দেখো এখানে সুন্দর করে রেডি করে নিয়েছি, এভাবেও রাখতে পারো। আর যদি মনে করো যে না একটা এর উপরে আমরা কোমরবন্ধনী পরবো, সেটাও পরে নিতে পারো। দেখো কোমরবন্ধনী পরার পরেও বেশ সুন্দর লাগবে। আর আমার কোমরবন্ধনীটার লিঙ্ক তোমরা অনেকেই চেয়েছিলে, এটাও কিন্তু মিশো থেকে নেওয়া, ভীষণ সুন্দর একটা কোমরবন্ধনী। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং তোমরা কোথা থেকে আমার ভিডিওটাকে দেখো সেটা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি জানি তোমাদের অনেক হেল্প হয় আমার ভিডিও দেখে, তোমরা অনেকেই শাড়ি পরা শিখেছে, সমস্ত কিছু কমেন্টস করো। আমি কিন্তু কমেন্ট বক্স সব সময় চেক করি। আর আজকের মতো করবো এখানে এইটাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করো, তাহলে যখনই আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করে দেবে।